রিভিউর কোর্সের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে প্রতিদিনের যে ক্লাস নিয়ে হাজির হই, তেমনই আজকে আরেকটা ক্লাস নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা থেকে গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি। তো প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, দেখো কী কী প্রশ্ন আছে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। জীববৈচিত্র্যের সুপারমার্কেট বা বড় বাজার হলো অরণ্য, স্থলভূমি, জলভূমি নাকি সমুদ্র? তো সঠিক অ্যান্সার কী হবে বলো? অবশ্যই হবে কিন্তু জলভূমি, অর্থাৎ জলভূমিতে কিন্তু জীববৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায়। পরবর্তী কোশ্চেনে চলে আসি। রামসার ক্ষেত্র বলতে বোঝায় মরুভূমি, জলাভূমি, মালভূমি নাকি সমভূমি? তো রামসার ক্ষেত্র অবশ্যই কিন্তু জলাভূমির সঙ্গে যুক্ত। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয় 1955 সালে, 1965 সালে, 1975 সালে নাকি 1985 সালে? তো সঠিক অ্যান্সার কী হবে বলো? অবশ্যই কিন্তু হবে 1985 সালে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি? মান্নান, প্যাংগং, হিসার না পারমাদান? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে মান্নান। মান্নান কিন্তু সামুদ্রিক জাতীয় উদ্যান। পরবর্তী কোশ্চেনে আসি। নিম্নলিখিত কোনটি পাখির আলয়? পুলিকট হ্রদ নাকি প্যাংগং হ্রদ নাকি শিমলিপাল নাকি বন্দিপুর? তো অবশ্যই হবে পুলিকট হ্রদ। এটা কিন্তু পাখির আলয় হিসাবে বিখ্যাত। শিমলিপুর আর বন্দিপুর এগুলো কিন্তু ব্যাঘ্রর জন্য বিখ্যাত, ব্যাঘ্র প্রকল্প সংরক্ষণের সঙ্গে যুক্ত। নিম্নলিখিত কোনটি IUCN এর মতে সুরক্ষিত বনভূমি বা প্রোটেক্টেড ফরেস্ট নয়? জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি যৌথ ব্যবস্থাপনার অন্তর্গত বনভূমি? তো সঠিক অ্যান্সার কোনটা হবে বলো? অবশ্যই হবে যৌথ বন ব্যবস্থা। এটা কিন্তু প্রোটেক্টেড বায়োস্ফিয়ারের মধ্যে প্রোটেক্টেড ফরেস্টের মধ্যে অন্তর্ভুক্ত নয়। বাকিগুলো কিন্তু সবগুলোই হচ্ছে প্রোটেক্টেড ফরেস্টের মধ্যে অন্তর্ভুক্ত। পরবর্তী কোশ্চেনে আসি। সুরক্ষিত বনভূমি বা প্রোটেক্টেড ফরেস্টকে কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে, 2 ভাগে, 10 ভাগে নাকি প্রকারভেদ নেই? তো প্রোটেক্টেড ফরেস্টকে কিন্তু 2 ভাগে ভাগ করা যায়, ইনসিটু আর এক্সিটু। পরবর্তী কোশ্চেনে আসি। বায়োস্ফিয়ার রিজার্ভের কোন এলাকায় মানুষ বসবাস নিষিদ্ধ? অর্থাৎ কোর অঞ্চল, বাফার অঞ্চল আর ট্রানজিশন অঞ্চল। অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভের কিন্তু এই 3টে অঞ্চল দেখা যায়। এর মধ্যে কোন এলাকায় মানুষের বসবাস নিষিদ্ধ? তো সঠিক অ্যান্সার কী হবে বলো? অবশ্যই হবে কোর অঞ্চল। কোর অঞ্চলে কিন্তু মানুষের বসবাস করার উপযুক্ত নয়। পরবর্তী কোশ্চেনে আসি। রেণু বা পোলেন সংরক্ষণ করে জীবের কোন জীববৈচিত্র্য রক্ষা করা যায়? বর্ণ বৈচিত্র্য, খাদ্য বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য নাকি পুষ্প বৈচিত্র্য? তো রেণু এবং পোলেন সংরক্ষণের মাধ্যমে কিন্তু জিনগত বৈচিত্র্যকে রক্ষা করা যায়। পরবর্তী কোশ্চেনে চলে আসি। বিটা বৈচিত্র্যের উদ্ভাবক কে? ট্রান্সলে, হেকেল, চার্লস এলটন নাকি হুইটেকার? তো সঠিক অ্যান্সার হবে হুইটেকার। ইনি কিন্তু বিটা বৈচিত্র্যের উদ্ভাবক। নিম্নলিখিত কোন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো ছোট অঞ্চলের মধ্যে জীববৈচিত্র্যকে বোঝায়? আলফা, বিটা, গামা না ফাই বৈচিত্র্য? তো আলফা বৈচিত্র্য কিন্তু তাহলে কোনটাকে বোঝায়? ছোট অঞ্চলের জীববৈচিত্র্যকে কিন্তু বোঝায় আলফা বৈচিত্র্য। পরবর্তী কোশ্চেনে আসি। নিম্নলিখিত কোন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো বৃহৎ অঞ্চলের মধ্যে জীববৈচিত্র্যকে বোঝায়? তো সঠিক অ্যান্সার কী হবে বলো? অবশ্যই হবে গামা। তাহলে আগেরটা হলো আলফা, এটা হলো গামা। এই দুটো কিন্তু মনে রাখবে, জীববৈচিত্র্যের 3টে ভাগ। পরবর্তী কোশ্চেনে আসি। কোনো বাসস্থলে অন্যান্য প্রজাতির জীব থাকলেও একটি বিশেষ প্রজাতির জীবের অনুপস্থিতিকে বলে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য নাকি অন্ধকার বা ডার্ক বৈচিত্র্য? তো তাকে বলে হচ্ছে অন্ধকার বা ডার্ক বৈচিত্র্য। এই প্রশ্ন কিন্তুগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখে তোমরা, মানে ভালো করে মনে রাখবে। পশ্চিমবঙ্গ গন্ডার সংরক্ষণ প্রকল্প কোথায়? জলদাপাড়া, চাপড়ামারি, বেলাকোবা নাকি মহানন্দা? তো জলদাপাড়ায় কিন্তু গন্ডার প্রকল্প আছে, এটা তোমরা সবাই জানো। তাহলে আগে পাখিরালয়টা বললাম, এখন কিন্তু গন্ডার সংরক্ষণ প্রকল্পটা বললাম, অবশ্যই মনে রাখবে দুটোই। বায়োস্ফিয়ার রিজার্ভে যে অংশগুলি দেখা যায় কোর, বাফার, ট্রানজিট নাকি সবগুলো? তো আগেই বললাম
যে বায়োস্ফিয়ার রিজার্ভের 3টি অঞ্চল, তো এটা সবকটি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ 3টি অঞ্চলই দেখা যায়। পরবর্তী কোশ্চেনে আসি, শুক্রাণু, ডিম্বাণু, বীজ বা উদ্ভিদ অংশ 196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তরল নাইট্রোজেনের সংরক্ষণ করার পদ্ধতিটিকে কি বলে? বায়ো কনজারভেশন, ক্রায়ো প্রিজারভেশন, এক্সিটু কনজারভেশন নাকি ইনসিটু কনজারভেশন? তো সঠিক অ্যান্সার হবে ক্রায়ো প্রিজারভেশন। বুঝতে পারলে আমাদের যে শুক্রাণু, ডিম্বাণু এইগুলোকে সংরক্ষণের পদ্ধতি হলো ক্রায়ো প্রিজারভেশন। পরবর্তী কোশ্চেনে আসি, JFM এর পুরো কথাটি কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জোল্ট ফিচার ম্যানেজমেন্ট নাকি জুওলজিক্যাল ফরেস্ট ম্যানেজমেন্ট নাকি জঙ্গল ফায়ার ম্যানেজমেন্ট নাকি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট? তো এটা অবশ্যই হবে কিন্তু জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অঞ্চলে 1972 খ্রিস্টাব্দে এই প্রকল্পটা চালু করা হয়েছিল। পরবর্তী কোশ্চেনে আসি, গরুমারা জাতীয় উদ্যান যে রাজ্যে অবস্থিত তার নাম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরাল না পশ্চিমবঙ্গ? তো অবশ্যই হবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কিন্তু গরুমারা জাতীয় উদ্যান দেখা যায়। পরবর্তী কোশ্চেনে আসি, প্রজাতির বিভিন্নতার সৃষ্টি হয় জিনগত জীববৈচিত্র্যের জন্য, বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের জন্য, প্রাণী বৈচিত্র্যের জন্য নাকি উদ্ভিদ বৈচিত্র্যের জন্য? তো সঠিক অ্যান্সার কি হবে? অবশ্যই হবে জিনগত বৈচিত্র্যের জন্য। পরবর্তী কোশ্চেনে আসি, এদেশে বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টি করেছে যে বিদেশি উদ্ভিদ তা হলো পার্থেনিয়াম ও কচুরিপানা নাকি পাথরকুচি ও বেগোনিয়া নাকি জাম ও কলা নাকি লজ্জাবতী ও আকন্দ? তো সঠিক অ্যান্সার হবে কি বলো? অবশ্যই হবে পার্থেনিয়াম এবং কচুরিপানা। এরা কিন্তু এদেশে বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টি করেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন নাকি বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ নাকি অতি ব্যবহার নাকি দূষণ? তো সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হচ্ছে অতি ব্যবহার, অর্থাৎ অত্যাধিক ব্যবহারের ফলে এটা কিন্তু আর দেখা যাচ্ছে না। বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা গত শতকে বেড়েছে প্রায় 0.4 ডিগ্রি সেলসিয়াস নাকি 0.5 ডিগ্রি সেলসিয়াস নাকি 0.6 ডিগ্রি সেলসিয়াস নাকি 0.7 ডিগ্রি সেলসিয়াস? তো সঠিক অ্যান্সার অবশ্যই হবে 0.6 ডিগ্রি সেলসিয়াস। এটা মনে রাখবে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের বিলুপ্ত প্রায় প্রাণী হলো ভারতীয় বাঘ এবং কস্তুরী মৃগ নাকি ভারতীয় গাধা শূকর নাকি গৃহপালিত বিড়াল বেজি নাকি গৃহপালিত গরু ঘোড়া? কোনটা হবে সঠিক অ্যান্সার? তো সঠিক অ্যান্সার কোনটা হবে বলো? অবশ্যই হবে ভারতীয় বাঘ এবং কস্তুরী মৃগ, এগুলো কিন্তু বিলুপ্ত প্রায় প্রাণী। পরবর্তী কোশ্চেনে আসি, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ কৌশলের উদাহরণ নয়? বায়োস্ফিয়ার রিজার্ভ, চিড়িয়াখানা, জাতীয় উদ্যান নাকি অরণ্য? অর্থাৎ কোনটা ইনসিটুর মধ্যে পড়বে না এটার মধ্যে, অর্থাৎ কোনটা এক্সিটু এক কথায়? তো এক্সিটু এখানে চিড়িয়াখানা। আর তো তোমরা জানো নিশ্চয়ই যে ইনসিটু এবং এক্সিটু কি? ইনসিটু হচ্ছে নিজস্ব বাসস্থানের মধ্যে যখন জীব প্রজাতিকে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে ইনসিটু, আর যখন বাইরে নিয়ে যেয়ে তাদের পরিবেশের বাইরে নিয়ে যেয়ে তাদেরকে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে এক্সিটু। এক্সিটুর উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা, আরও চিড়িয়াখানা এটা, আর বাকি তিনটে যেটা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সবগুলোই হচ্ছে ইনসিটুর উদাহরণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো।